আসসালামু আলাইকুম। শারজা থেকে আমরা প্রায় ১ ঘন্টা ৪০ থেকে ৪৫ মিনিটের জার্নি করে সোহাইল লেক হাত্তাতে আমরা চলে যাই। আর এটা একটা ওপেন এরিয়া, যার জন্য এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তবে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম এখান থেকে ঝর্ণার মতো পানি পড়ছে, এই জায়গাটা সেরকম লাগছে। আর এটাই আমাদের ফার্স্ট টাইম এখানটাতে যাওয়া, যার জন্য আমাদের তেমন কোনো আইডিয়া ছিল না যে এটা কেমন হবে বা এটা আমাদের কোথায় যেতে হবে এটা সেটা। তারপরে মনে হলো যে আমরা যেখানটার ভিডিও দেখেছিলাম সেখানটাতেই যাব। তারপরে আমরা এই যে লেকটা, এই লেকটার মাথাতেই এতক্ষণ আমরা বসেছিলাম। আর এই লেকটার যে শেষ অংশটা যেখানটাতে গিয়ে এটা শেষ হয় সেটাই হচ্ছে হাত্তা ড্যাম। তো সেই লেক থেকে যখন আমরা রওনা দিই আমাদের ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছিল ম্যাক্সিমাম। তারপরে আমরা এই হাত্তা ড্যামে এসে পৌঁছাই। আর আজকে আমরা যখন রওনা দিয়েছিলাম এইখানটাতে আসার পরে মানে যখন থেকে পাহাড় শুরু হয়েছিল তখনই সাডেনলি ২ বার আমরা মানে বৃষ্টি পড়ছিল, সেটার ফেস করলাম। আর বৃষ্টি পড়ার কারণে একদম গ্লাস ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তো এই তো আমাদের সেই হাত্তা ড্যামের প্লেস। তবে আমি ভিডিওতে দেখেছিলাম এখান থেকে অনেক পানি পড়ছে, এটা সেটা ঝর্ণার মতো, কিন্তু আসলে আজকে আর সেটা হচ্ছে না। পরে যেটা বুঝতে পারলাম যে এই যে লেকটা, এটার পানিটা যখন অনেক বেশি উঁচু হয়ে যায় তখন এই পানিটা এরকম গড়ায় নিচের দিকে পড়ে ঝর্ণার মতো। আর এখানটাতে যখন মানুষজন আসে সেরকম পানি দেখলে অনেকেই হয়তো এখানে ভিজে বা ভিজতে পছন্দ করে, খেলাধুলা যাই হোক না কেন সেটা করে। জায়গাটা এত সুন্দর, মানে একদমই ন্যাচারাল, এখানে কোনো কিছুই তো আর্টিফিশিয়াল না। তো খুবই ভালো লাগছিল। আর এই যে গাছগুলা, এগুলা হচ্ছিল সবগুলাই কাশফুলের গাছ। আমাদের দেশে তো একদম কাশফুল যখন হয় তখন একদম সবাই অনেক বেশি ফটোশ্যুট করে। তার এখানে আর সেরকম কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিলাম না। তবে এগুলার যে সাউন্ড, মানে একটা গাছ একটা গাছের সাথে যখন লাগে যেরকম সাউন্ড, সেই সাউন্ডটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওখানে তেমন ঘোরাঘুরি করার মতো আর তো কোনো কিছুই ছিল না। ওখান থেকে আমরা চলে আসলাম আবার সেই হাত্তা লেকে। তবে লেকে আসার পরে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ক্যাম্পিংয়ের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, মানে ছোট ছোট ক্যাম্পিং। তারপরে ভাবলাম যে আচ্ছা এখানটাতেই যাই। তারপরে যখন এখানে আসার পরে দেখলাম সেই লেক থেকে ১-২ মিনিটের দূরত্বে এই ক্যাম্পিং এরিয়াটা। তো আমাদের আসলে সেদিন আর ক্যাম্পিং করার প্ল্যানিং ছিল না, যার জন্য আর ক্যাম্পিং করা হয়নি। আর এখানটাতে আরেকটা বিষয় হচ্ছে, এখানটাতে হর্স রাইডিং করা যায় ৩০ মিনিট ৫০ দিরহাম। আর সেটাতে আসলে কিছু বাচ্চাদেরকে দেখলাম যারা কিনা রাইড করছে, ওরা খুব এনজয় করছে। আর সব থেকে বড় বিষয় হলো এখানে এই যে চুলাগুলা, এগুলো রেডি করা আছে বারবিকিউয়ের জন্য। ছোট ছোট কাঠ দিয়ে সুন্দর করে ছোট ছোট কিছু রুমের মতো করে বানানো, রুম বলতে ছাতার মতো করে দেয়া। তো এখানটাতেই অনেকে, এটার ভেতরে আবার একটা করে টেবিল আছে, তো চাইলে ওখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, যার যার মতো করে ক্যাম্পিং করছে। আর এই যে আমার ছেলে মেয়ে, ওরা এটার উপরেই উঠে গেছে। আসলে বাচ্চাদের যা কাজ, ওরা সবসময় খেলাধুলা বা কোনটা থেকে কি করা যাবে সেসবের চিন্তাই থাকে। তবে এরপরে যখন আমরা যাব চিন্তা করে রেখেছি যে এরপরে যখন যাব তখন আমরা ক্যাম্পিং করবো।